بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সামনে সাহাবায়ে কেরামের জীবনের কিছু আলোকপাত করার ইরাদা করেছি। সাহাবায়ে কেরাম তারা ইসলামকে কত বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, পরকালকে তারা কত বেশি প্রাধান্য দিয়েছেন, দুনিয়ার জীবনকে তারা কতটা বিসর্জন দিয়েছেন, এবং ঈমানের উপরে অভিযোগ থাকতে তারা কতটা কষ্ট, যুদ্ধ জিহাদ তারা করেছেন, নিজের জীবনকে কিভাবে বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র ঈমানের করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের জীবনের বিশাল একটা অংশ জুড়ে কিতাবাদির মধ্যে আলোচনা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি আপনাদের সামনে এই বিষয়ের উপরে খুবই সংক্ষিপ্ত আকারে দুইজন সাহাবীর জীবন চরিত্র উপস্থাপন করার ইরাদা করেছি। সুয়ার মিন হায়াতিস সাহাবা, এই কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামের জীবনীর উপরে প্রচুর সাহাবায়ে কেরামের আলোচনা এসেছে। এক একজন সাহাবীর জীবনী অধ্যয়ন করলে, পাঠ করলে, নিজের জীবনকে যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে তার জন্য সেখানে পর্যাপ্ত পরিমাণে খোরাক আছে। সেই আলোচনাগুলো পড়লে নিজের ঈমানের অবস্থা, নিজের আমলের অবস্থার অনেক উন্নত করা সম্ভব। সেগুলোর সঙ্গে নিজেদের অবস্থাকে যদি তুলনা করা হয় তাহলে মনে হয় যে আমরা আসলে ইসলামের প্রতি, বিশ্বনবীর প্রতি, ঈমানের প্রতি আমাদের অন্তরের মধ্যে সাহাবায়ে কেরামের মাঝে যে পরিমাণ ভালোবাসা ছিল তার 100 ভাগের 1 ভাগও হয়তো আমাদের মধ্যে নেই। সুয়ার মিন হায়াতিস সাহাবা এর মধ্যে একজন সাহাবীর জীবনী এসেছে। সাহাবীর নাম সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, আজকে হয়তোবা উপস্থিত যারা আছেন এই নামটা প্রথম শুনে থাকবেন, কিন্তু ইসলামের তরে তার যে জীবন বিসর্জন, নবীজির প্রতি তার যে ভালোবাসা, পরকালের প্রতি তার স্ত্রীর যে টান, আকর্ষণ, এটা এতটাই কেউ যদি পাঠ করে তাকে প্রভাবিত করবে যে সে ইসলামের জন্য, ঈমানের জন্য দুনিয়া সব কিছু ছেড়ে দিতে পারবে। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মক্কার বাসিন্দা ছিলেন, অত্যন্ত ভদ্র এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন। ইসলামের ইতিহাসে একজন জীবন উৎসর্গকারী সাহাবীর নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু। এই নামটা আমরা অনেকেই শুনেছি, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু। মক্কার মুশরিকরা মুসলমানদের থেকে প্রতিশোধ নেবার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রতিশোধ নেবার জন্য খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তারা বন্দী করেছে। বন্দী করে মক্কার নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা সকলেই খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবে। এটা যেন তাদের জন্য বিশাল বড় এক আনন্দের আয়োজন, উৎসবের আয়োজন। আজকে তারা একজন ইমানদারকে হত্যা করতে পারবে, ইমানদারকে মারতে পারবে, খুন করতে পারবে, এটা যেন তাদের মধ্যে আজকে আনন্দের জোয়ার হয়েছে। এমন আনন্দের জোয়ার এখনো কিছু কিছু বিদ্রোহীদের মধ্যে দেখা যায়। মুসলমানদেরকে মারতে পারলে যেন তারা শান্তি পায়। বাংলাদেশেও এমন ঘটনা ঘটতেছে। কিছুদিন আগেও এক মন্দিরের মধ্যে 2 জন মুসলিম সন্তানকে হত্যা করা হয়েছে। আপনারা পত্রপত্রিকা যারা পড়েন তারা জেনে থাকবেন। অযথা সন্দেহ করে 2টা ছেলেকে মেরে ফেলছে, আপন 2টা ভাইকে মেরে ফেলছে। তাদের মায়ের আর্তনাদ ভেসে আসছিল, তারা যদি আমার একটা ছেলেকে মারতো, আরেকটা ছেলেকে রেখে দিত, তাহলে তো আমি মা ডাকটা শুনতে পাইতাম। আমার 2টা ছেলেকেই তারা মেরে ফেলছে।
মুসলমানকে হত্যা করে এমন আনন্দ পায় এমন মানুষ অন্যান্য রাষ্ট্রে তো আছেই, বাংলাদেশেও এমন মানুষ আছে। ইসরায়েলের বর্বরতা তো এখনো চলমান, ফিলিস্তিনের শিশুদেরকে, নারীদেরকে, যুবকদেরকে হত্যা করতেছে, এর মধ্যে তারা আনন্দ পাচ্ছে। পুরা পৃথিবীবাসী সেটা অবলোকন করছে, দেখছে, কার কোনো মুখে শব্দ নাই, সাড়া নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য মক্কার মধ্যে আনন্দের জোয়ার হয়েছে। তারা সকলেই সমাবেত হয়েছে। তানঈম নামক একটা জায়গা আছে, যারা হজ করতে যান তারা এই জায়গাটা চিনে থাকবেন, তানঈম। সেখানে একটা মসজিদ আছে বর্তমানে, মসজিদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামে। সকলেই একত্রিত হয়েছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবে। কিভাবে হত্যা করবে? ক্রুশ বিদ্ধ করে হত্যা করবে, শুলিতে চড়িয়ে হত্যা করবে তাকে। শুলিতে চড়িয়ে হত্যা করা মানে হলো দুই হাত দুই দিক থেকে ছড়িয়ে হাতের মধ্যে পেরাক মারবে, তারপরে উপরে ঝুলাবে, তারপরে বর্ষা দিয়ে হত্যা করবে। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিথ্যা কথা, যেটা ওনার ব্যাপারে বলা হয় যে ইহুদিরা তাকে মেরে ফেলছিল, সেটাকে স্মরণ করার জন্য তাদের যে ক্রুশ, যে চিহ্নটা, এটা হলো শুলিতে চড়িয়ে হত্যা করার একটা দৃশ্য। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য তারা সকলে একত্রিত হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু হত্যার আগে, নিহত হওয়ার আগে তাদের কাছে বলছেন, ইন শি'তুম আন তাতরুকুনি আরকাউ রাকাতাইন, তোমরা তো আমাকে মেরেই ফেলবা, তবে আমার একটা আবদার, আমাকে মেরে ফেলার আগে আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আল্লাহর সামনে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, এতটুকু সুযোগ অন্তত আমাকে তোমরা দাও। তারা সকলেই রাজি হলো, ঠিক আছে, হত্যা থেকে বাঁচতে পারবা না, তবে তোমাকে নামাজের সুযোগ দেওয়া হলো, নামাজ পড়বে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন। নামাজের মধ্যে ওনার যে কি তৃপ্তি আর কি শান্তি প্রশান্তি অনুভব করছিলেন, ওই ঘটনায় উপস্থিত ছিলেন যে সাহাবের নাম আমি আপনাদের সামনে প্রথমে বলছি, হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। তিনি তখনও মুসলমান হন নাই, তখনও তিনি কাফের, মুশরিক। তিনিও সেই ঘটনার সময় উপস্থিত। তিনি ঘটনার বিবরণ দিচ্ছিলেন যে হযরত খুবাইব তখন কি তৃপ্তি আর শান্তি নিয়ে নামাজ পড়ছিলেন, এটা আমি ভাষায় ব্যক্ত করতে পারব। নামাজ 2 রাকাত শেষ হওয়ার পর খুবাইব বলছেন যে নামাজের মধ্যে আমি যে কি স্বাদ আর মজা পাচ্ছি, মনে চাচ্ছিল আরো নামাজ পড়ি, কিন্তু তোমরা হয়তো বলবে এই কথা যে মৃত্যু থেকে বাঁচার জন্য সে বাহানা খুঁজছে, এই কারণে নামাজ দীর্ঘ করছে। কিন্তু আমি আসলে মৃত্যু থেকে বাঁচার উদ্দেশ্যে না, মুমিনের মৃত্যুর কিসের ভয়? ঈমানের তরে যদি কারো মৃত্যু হয় তাহলে তার তো কোনো পরোয়া নেই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করলেন। তারা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এখন হত্যা করবে, শুলিতে চড়িয়েছে। হযরত সাঈদ ইবনে আমির বলেন, আমি দেখলাম যে কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে জীবিত থাকা অবস্থায় ওনার শরীর থেকে এক একটা অঙ্গ কেটে ফেলতেছে, আলাদা করে ফেলতেছে, হাত আলাদা করে ফেলতেছে, পা কেটে ফেলতেছে। জীবিত অবস্থায় ওনার অঙ্গগুলো এভাবে কাটতে শুরু করেছে। দোষ কি? ওনার অপরাধ কি? উনি মুসলমান হয়েছেন কেন? ঈমান এনেছেন কেন? বিশ্বনবীকে কেন মহব্বত করে ভালোবাসা, এটাই শুধু তার অপরাধ, এছাড়া আর কোনো অপরাধ নেই। ঈমান কেন আনলো? এই অবস্থাতে যখন ওনার শরীরের এক একটা অঙ্গ কাটা হচ্ছিল, তারা সকলে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করতেছে, আতুহিব্বু আইয়াকুনা মুহাম্মাদুন মাকানাক ওয়া আনতা নাজিন। ও খুবাইব, তোমাকে আমরা ছেড়ে দিতে পারি, তুমি কি এটা চাও যে আমরা তোমাকে ছেড়ে দেই, তোমাকে আমরা মুক্ত করে দেই, আর তোমাকে যে শাস্তির সম্মুখীন আমরা করছি, যে শাস্তি দিচ্ছি, সেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আসি, মুহাম্মদকে এই শাস্তি দেই, তুমি কি এতে সন্তুষ্ট হবে? তুমি কি এতে রাজি? তোমাকে আমরা ছেড়ে দিতে পারি, তুমি শুধু এতটুকু বলো যে আমাকে আপনারা ছেড়ে দেন, আর আমাকে যে শাস্তি দিচ্ছেন এই শাস্তি আমাকে না দিয়ে যার প্রতি ঈমান আনছি তাকে এনে শাস্তিটা দেন, শুধু এতটুকু কথা তুমি বলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু তখন দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, অসম্ভব ব্যাপার, তোমরা যা বলছো এটা তো কোনোভাবেই হতে পারে না। আমাকে তোমরা ছেড়ে দিবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে এনে এভাবে তোমরা টুকরো টুকরো করে হত্যা করবে, এটা তো অনেক পরের কথা। ওয়াল্লাহি মা উহিব্বু আন আকুনা আমিনান ওয়াদিআন ফি আহলি ওয়া ওয়ালাদি ওয়া আন্না মুহাম্মাদান ইউখাযু বিশাওকা। আমাকে তো
তোমরা নিরাপদে ছেড়ে দিবে, আমি আমার পরিবার পরিজনের কাছে চলে যাব, আমার সন্তানদের কাছে আমি ফিরে যাব, আর এর বিনিময়ে মুহাম্মদ রাসূলুল্লাহর গায়ে একটা কাঁটা বিঁধবে, আমি এত সন্তুষ্ট হতে পারবো, এটাও আমি মেনে নিতে পারবো। তাকে হত্যা করা তো দূরের কথা, তার গায়ে একটা কাঁটার আঁচড় লাগবে, এটাও আমি বরদাস্ত করব। তারা সকলে হযরত খুবাইবকে হত্যা করে ফেলল। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা অবলোকন করেছেন, কিন্তু তাকে এই দৃশ্যটা খুব পীড়া দিচ্ছিল যে কি হলো এটা, একজন মানুষ ঈমান এনেছে, মুসলমান হয়েছে, তাকে এইভাবে হত্যা করতে হবে, এইভাবে তাকে মারতে হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগ মুহূর্তে আরেকটা বদদুয়া করেছিলেন যারা এই হত্যার কাজে জড়িত ছিল তাদের ব্যাপারে। তিনি বলেছিলেন, আল্লাহুম্মা আহসিহুম আদাদা, আল্লাহ যারা আমাকে হত্যা করলো ঈমানের কারণে, আপনি তাদের সবাইকে আজকে গণে গণে রাখবেন। ওয়াকতুলহুম মাদাদা, বাদাদা, তাদের সকলকে আপনি হত্যা করবেন। ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, একজনকে আপনি ছাড়বেন না, কেউ যেন রেহাই না পায়। হযরত খুবাইবের শেষ এই বদদুয়াটার কথাটাও সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, যিনি পরে মুসলমান হয়েছেন, ওনাকে খুব ভাবাচ্ছিল, চিন্তায় ফেলে দিয়েছিল। তিনি ভাবতেছিলেন তার এই বদদুয়া, এটা যদি লেগে যায় তাহলে তো আমিও রেহাই পাবো না, আমিও তো এইভাবে তার বদদুয়ার কবলে পড়ে যাব, আমাকেও তো নিহত হতে হবে, আল্লাহ তো আমাকেও ছাড়বেন না। এটা তার মনের ভিতরে একটা আন্দোলন তৈরি করেছে। সেই আন্দোলনের ভিত্তিতেই তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। সমস্ত মুশরিকদের সামনে তিনি ঘোষণা দিয়েছেন, তোমরা যে আচরণ করেছো, তোমরা যে মূর্তির পূজা করছো, ইসলামকে তোমরা অবজ্ঞা করছো, মুসলমানদেরকে তোমরা এভাবে হত্যা করছো, তোমাদের সাথে আমি নেই। আজ থেকে আমি তোমাদের সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে মুক্ত করে দিলাম, আমি নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা দিচ্ছি, আমি আর তোমাদের সঙ্গে থাকতে পারবো না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, আমি মক্কা ছেড়ে আমি মদিনায় চলে যাব। তিনি তাই করলেন, হিজরত করলেন, মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত রেখে মুসলমান হয়ে গেলেন, ঈমান গ্রহণ করলেন। তার পরবর্তী সময়ে ইসলামের সঙ্গে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাইবার যুদ্ধে অংশগ্রহণ করেছেন। পরবর্তী যতগুলো যুদ্ধে নবীজি গিয়েছেন সবগুলোতে তিনি অংশগ্রহণ করেছেন। দীর্ঘকাল বেঁচে ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালীন সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে হিমস, শামের একটা এলাকা, সে এলাকার গভর্নর বানিয়েছেন। তিনি রাজি ছিলেন না গভর্নর হতে। ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক জোর জবরদস্তি করেছেন যেন আপনাকে অবশ্যই গভর্নর হতে হবে, সমস্ত দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দিবেন, আর আপনারা নিজেরা দায়িত্বমুক্ত থাকবেন, এটা হতে পারে না, আপনাকে দায়িত্ব নিতে হবে। আর আপনার মতো এত সৎ মানুষ, দুনিয়া বিমুখ মানুষ পাওয়া যাবে না, আপনাকে দায়িত্ব অবশ্যই গ্রহণ করতে হবে। তিনি হিমসের গভর্নর হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যাওয়ার সময় বললেন যে আপনার জন্য আমি রাষ্ট্রীয় কিছু ভাতা বরাদ্দ করতে চাই, গভর্নরের দায়িত্ব পালন করবেন, এর জন্য আপনার জন্য সম্মানজনক ভাতা বরাদ্দ করতে চাই। তিনি কি জবাব দিলেন? জবাব দিলেন যে আমার জন্য এখন সামান্য পরিমাণে যে রাষ্ট্রীয় ভাতা বরাদ্দ আছে, এটাই তো আমার প্রয়োজনের চেয়ে অনেক বেশি, আমার এর চেয়ে বেশি ভাতার দরকার নেই। একজন গভর্নর, সরকারের পক্ষ থেকে অফার আসছে ভাতা গ্রহণ করার জন্য, তিনি সেটাকে ফিরিয়ে দিচ্ছেন। এখান থেকে আমাদের বর্তমান সময়ে যারা দায়িত্বশীল তাদেরও শেখার বিষয় আছে, দুনিয়ার প্রতি লোভ লালসা কিভাবে তারা বিসর্জন দিয়েছেন। তিনি রাজি হন নাই যে না, আমার প্রয়োজন নেই, যা দিচ্ছেন যতটুকু দিচ্ছেন এটাতেই আমার প্রয়োজন পুরো হয়ে যাচ্ছে, এর চেয়ে বেশি আমার প্রয়োজন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে পাঠিয়ে দিলেন হিমস নগরীতে, সেখানে তিনি দায়িত্ব পালন করছেন। কিছুদিন যেতে না যেতে সেখান থেকে একটা প্রতিনিধি দল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু হিমস এলাকার সমস্ত খোঁজ খবর নিলেন, নেওয়ার পরে তাদেরকে বললেন যে তোমরা আমার কাছে কিছু নাম পেশ করো, উকতুবু লি আসমাআ ফুকারাইকুম হাত্তা আসুদ্দা হাজাতিহিম আসুদ্দা হাজাতাহুম, আমার কাছে কিছু নাম দাও, হিমস নগরীতে গরিব মানুষ কারা কারা আছে, অভাবী মানুষ কারা কারা আছে, তাদের নাম পেশ করো, আমি তাদের প্রত্যেককে কিছু সহযোগিতা করতে চাই, তাদেরকে আমি রাষ্ট্রীয় পক্ষ থেকে কিছু দান অনুদান দিতে চাই, গরিব মানুষদের একটা তালিকা লিস্ট আমার সামনে পেশ করো।
তারা নাম দিল অমুক অমুক নাম, এর সাথে সাথে আরেকটা নাম তারা যুক্ত করলো, সাঈদ ইবনে আমির আল জুমাহি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই নামটা দেখে তিনি অবাক হলেন, জিজ্ঞেস করলেন যে সাঈদ ইবনে আমির এই নামটা কে? তারা বলল যে ইনি হলেন আমাদের আমির, আমাদের গভর্নর। ওমর জিজ্ঞেস করলেন, তোমাদের গভর্নর সেও কি গরিব, অভাবী? অভাবীদের তালিকায় তোমরা তার নামও পেশ করলে? তারা সকলেই তখন বলল যে হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন তিনি এতটাই অভাবী, ওয়াল্লাহি লা ইয়ামুরু আলাইহিল আইয়ামু সিয়ান তিওয়াল ওয়ালা ইউকাদু ফি বাইতিহি নার। তিনি এতটাই অভাবী, একদিন দুই দিন না, অনেক দিন এমন চলে যায় যে তার ঘরে রান্না করার কিছুই থাকে না, তার ঘরে আগুন ধরাবার মতো কিছুই থাকে না, তার ঘরে রান্না বান্না কিছু হয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব কাঁদলেন যে এতটা দুনিয়া বিমুখ মানুষ গভর্নর হওয়ার পরেও এখনো সে গরিবের কাতারে থেকে গেল, ঘরে রান্না করার মতো কিছু থাকে না। ওমর রাদিয়াল্লাহু আনহু করে তার জন্য 1000 স্বর্ণ মুদ্রা উপহার পাঠালেন তাদের মাধ্যমে। এই প্রতিনিধি দল যখন আসলো, সাঈদ ইবনে আমিরের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিয়া পেশ করলো। খলিফাতুল মুসলিমিন আপনাকে হাদিয়া দিয়েছে 1000 স্বর্ণ মুদ্রা। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে চিৎকার করে উঠলেন। হাদিয়া আসছে, খুশি হবেন, তা না করে তিনি কি বলছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব পেরেশান। তার এই ইন্না লিল্লাহর আওয়াজ শুনে ভিতর থেকে তার স্ত্রী দৌড়ায় আসছে, কি হলো কি হলো? একদিক থেকে প্রতিনিধি দল আসছে, কিছু হতে না হতেই আবার ইন্না লিল্লাহ বলে উঠলো। কোনো দুর্ঘটনার সংবাদ নিয়ে আসলো কিনা জিজ্ঞেস করতেছে, কি হয়েছে? খলিফাতুল মুসলিমিন কে ইন্তেকাল করেছে, মারা গেছে নাকি? উনি জবাব দিচ্ছে না, ঘটনা তার চেয়েও আরো বড় কিছু ঘটেছে। যে কি হয়েছে? মুসলমানদের উপরে কোনো বিপদ আসছে, সেটা তার চেয়েও বড় বিপদ। কি হয়েছে? উনি বলতেছেন, জবাব দিচ্ছেন যে আমার ঘরে ফিতনা ঢুকে গেছে, আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে, যে দুনিয়া আমার আখিরাতকে বরবাদ করে দিতে পারে। এটা নিয়ে আমি দুশ্চিন্তায় আছি, পেরেশানিতে আছি। স্ত্রী তখনও জানা না কি ঘটেছে। স্ত্রী জবাব দিচ্ছে যে দুনিয়ার ভিতরে ফিতনা ঢুকে থাকলে আপনি দুনিয়ার ফিতনা ঘর থেকে বের করে দেন, আপনি চাইলেই তো সমাধান হয়ে যায়। উনি তখন ওনার স্ত্রীর সম্মতি নিলেন, কৌশলে জিজ্ঞেস করলেন যে এই কাজে আমি তোমার সহযোগিতা চাই, তুমি কি সহযোগিতা করতে পারবে আমাকে? হ্যাঁ, অবশ্যই আমি সহযোগিতা করব। আপনার দুনিয়া ঘরে ঢুকবে, ফিতনা ঢুকবে, আর আখিরাত বরবাদ হয়ে যাবে, এটা তো আমিও চাই না, আমি সহযোগিতা করতে প্রস্তুত আছি। তখন তিনি ঘটনা বললেন যে আমার জন্য এতগুলো টাকা হাদিয়া আসছে, এগুলো যদি আমি ভোগ করতে থাকি তাহলে বিলাসী জীবন যাপন করা হবে, আমার পরকাল বরবাদ হয়ে যাবে, আমি এটা চাই না। আমি চাই আমার এই হিমস নগরীতে অভাবী মানুষ যারা আছে তাদের মধ্যে এটাকে বিলি করে দিতে, তাদের সবাইকে আমি দিয়ে দিতে চাই। স্ত্রীর সম্মতি দিলে যে হ্যাঁ, আপনি তাই করুন। এলাকার মধ্যে যারা অভাবী ছিল, গরিব ছিল, এতিম ছিল, বিধবা ছিল, তাদের সকলের ঘরে ঘরে পৌঁছায় দিলে, নিজের কাছে কোনো টাকা পয়সা রাখলেন। এই ঘটনাগুলো আমাদের সামনে মনে হয় যে কিচ্ছা কাহিনী। সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে কিভাবে সাজাইছেন, আমরা এগুলো চর্চাও করি না, নিজেদের জীবনে ধারণ করার কোনো চিন্তাও করি না। এর কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমস নগরীতে গেলেন, শাম এরিয়া সহ পুরো এলাকার সফর করলেন, শেষে হিমস নগরীতে গেলেন। সেই ঘটনাটা আরো আমাদের জন্য কত শিক্ষার বিষয় আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমস নগরীতে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, কাইফা ওয়াজাদতুম আমিরাকুম, তোমাদের জন্য যে আমির নিযুক্ত করে পাঠাইলাম সাঈদ ইবনে আমিরকে, তোমাদের সাঈদ ইবনে আমিরকে তোমরা কেমন পাইলা? তার চলাফেরা, কাজকর্ম, চাল চলন তোমাদের মাঝে কেমন? রিপোর্ট পেশ করো। বেশ কিছু মানুষ তো ভালো বললো, তবে কিছু মানুষ ওনার ব্যাপারে অভিযোগ দিল যে ওনার ব্যাপারে আমাদের অভিযোগ আছে, 4টা অভিযোগ। 4টা অভিযোগ হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ওনার সামনে গভর্নরের বিরুদ্ধে পেশ করছে। এটাও আমাদের শেখার, যারা সমাজের দায়িত্বশীল যারা আছেন তারা ঘুরে ঘুরে খবর নেওয়া, দায়িত্বশীল এদের দায়িত্ব, এটা জনগণের খবর নেওয়া। দায়িত্বশীল যারা আছেন, উপরের পদে যারা আছেন, তারা খবর নেবেন নিচের পদে যারা আছে তারা কি সমাজের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেছে না খারাপ ব্যবহার করতেছে, জুলুম করতেছে না ঠিক মতো আচরণ করতেছে। উপরের দায়িত্বশীল যারা আছে তাদের খবর নেওয়া, এটা তাদের জিম্মাদারি।
হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, অভিযোগ তো এক পক্ষ থেকে আসবে, আরেক পক্ষের জবাব দিতে হবে। আগামীকালকে বৈঠক হবে, সাঈদ ইবনে আমের গভর্নর উপস্থিত থাকবে, জনগণ যারা আছে তারাও উপস্থিত থাকবে। তোমাদের সমস্ত অভিযোগ সাঈদ ইবনে আমের সামনেই তোমরা বলবা, আমি শুনবো, তারপর এটা সমাধান হবে। হযরত সাঈদ ইবনে আমের সহ পরের দিন বৈঠক হলো। জিজ্ঞেস করলেন হযরত ওমর, কি কি অভিযোগ তোমাদের? এক এক করে অভিযোগগুলো পেশ করো। তারা অভিযোগ দিচ্ছে। প্রথম 1 নম্বর অভিযোগ দিল, ওয়ালা লা ইয়াখরুজু ইলাইনা হাত্তা ইয়াতাআলা আন-নাহার। যে খলিফাতুল মুসলিমিন সাঈদ ইবনে আমের আমাদের গভর্নর, সমাজের দায়িত্ব সে পালন করবে, কিন্তু তার অপরাধ হলো, দোষ হলো, তিনি সকালবেলা ঘর থেকে বের হয়ে আসেন না। আমাদের নানা রকমের বিচার বিশ্লেষণ থাকে, নানা রকমের মামলা মোকদ্দমা থাকে, এগুলো তিনি শোনার জন্য সকালবেলা ঘর থেকে আসেন না। দিনের অনেকটা অতিবাহিত হওয়ার পরে দুপুরের দিকে তিনি ঘর থেকে বের হয়ে আসেন, তার আগ পর্যন্ত তাকে পাওয়া যায় না। তিনি দায়িত্বশীল হিসাবে এটা তো তার জন্য যায় না, সকালে তিনি ঘর থেকে বের হয়ে আসবে। হযরত ওমর জিজ্ঞেস করলেন সাঈদ ইবনে আমেরকে, কি ব্যাপার, তোমার ব্যাপারে অভিযোগ আনা হচ্ছে, তুমি জনগণকে সময় দাও না, সকালবেলা তুমি ঘর থেকে আসো না, কি কারণ, ব্যাখ্যা করো। হযরত সাঈদ ইবনে আমের তখন জবাব দিচ্ছেন যে আমি চেয়েছিলাম এটা গোপন থাকুক, মানুষের মাঝে প্রকাশ পাক, এটা আমি চাই নাই, কিন্তু যেহেতু আজকে এটা আমার ব্যাপারে অভিযোগ হিসেবে চলে আসছে, এখন তো এটার ব্যাখ্যা আমাকে দিতে হবে। আমি সকালবেলা ঘর থেকে বের হয়ে আসতে পারি না, তার কারণ হলো ঘরে আমার কাজ করার মতো সহযোগী কেউ নাই, কোনো খাদেম নাই। ঘরের বাচ্চা কাচ্চা, পরিবার পরিজনের সকলের রান্না বান্না, তাদের জন্য খামিরা তৈরি করা, আটা বানানো, এই সবগুলো আমাকেই করতে হয়। এই কাজগুলো সারতে আমার দেরি হয়ে যায়। আমি চাই না বিলাসী জীবনযাপন করতে আমি কোনো খাদেম রাখবো, তারা আমার ঘরে সমস্ত কাজ করে দিবে, আমি সেটা চাই নাই। আমি চেয়েছি আমার কাজগুলো আমিই করব, কষ্ট হোক তবু আমিই করব। এই কাজগুলো সারতে আমার দেরি হয়ে যায়, এই জন্য আমার ঘর থেকে বের হতে একটু সময় লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শান্ত হয়ে গেলেন, চেহারা উজ্জ্বল হয়ে গেল। আমি তো এমন নেতাই চাচ্ছিলাম, যে নেতা বিলাসী জীবনযাপন করবে না, নিজের কাজ নিজেই করবে। তাদেরকে জিজ্ঞেস করলেন, এবার তোমাদের দ্বিতীয় অভিযোগ কি, তোমরা পেশ করো। দ্বিতীয় অভিযোগ তারা দাঁড় করেছে, ইন্নাহু লা ইয়াজিবু আহাদান লা ইউজিবু আহাদান বিলাইল। রাতের বেলা আমরা ওনাকে পাই না, রাতের বেলা আমরা যদি ওনাকে ডাকি উনি সারা শব্দ দেয় না, ঘর থেকে বের হয়ে আসে না। এই প্রশ্নের জবাব ওমর রাদিয়াল্লাহু আনহু চাওয়ার পরে এবারও তিনি বললেন, আমি এটাও প্রকাশ করতে চাই নাই, কিন্তু অভিযোগ হিসেবে চলে আসছে, প্রকাশ করতে হবে। তিনি জবাব দিলেন যে আমি আমার সময়টাকে 2 ভাগে বিভক্ত করেছি। রাতটাকে আমি আল্লাহর জন্য রেখে দিয়েছি, দিনটাকে আমি জনগণের জন্য রেখেছি। রাতে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, তার সামনে মাথা নত করে থাকি, সিজদায় থাকি। আর দিনের বেলাটা আমি জনগণের জন্য বরাদ্দ করেছি। এই কারণে আমি রাতের বেলা কাউকে সময় দিতে পারি না। এই অভিযোগও দেখা গেল যে আসলে এটা কোনো অভিযোগ না, তার তো আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য তিনি সময়টা নির্বাচন করেছেন। আমরা কতজন আছি দায়িত্বশীল হওয়ার পরে রাতটাকে এভাবে আল্লাহর জন্য কাটায় দেয়, কতজন আছে? সমাজের চিত্র তো হলো উল্টা। দিনের বেলা জনগণের সঙ্গে সময় প্রকাশ্যে দেয়, আর রাতের বেলা আমরা গুনাহের মধ্যে ডুবিয়ে যাই, গুনাহের মধ্যে হারিয়ে যাই। সমাজের উচ্চ শ্রেণীর মানুষ যারা আছে তাদের চিত্রগুলো সকলের সামনে আছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। তৃতীয় নম্বর অভিযোগ তারা পেশ করলো, ইন্নাহু লা ইয়াখরুজু ইলাইনা ইয়াওমান ফিশ শাহরি, যে তিনি প্রতিদিনই আমাদের প্রয়োজনে আসেন, কিন্তু মাসের একদিন এমন যে তিনি আমাদের কারো সঙ্গে সাক্ষাৎ করেন না, তিনি আমাদের কাছে আসেন না। তিনি রাষ্ট্রের দায়িত্বশীল হিসাবে প্রতিদিনই আমাদেরকে সময় দেওয়ার কথা, তিনি একদিন ছুটি নেন, কার পারমিশনে, কার থেকে অনুমতি নিয়ে তিনি ছুটি কাটান একদিন? জবাব দিলেন যে আসলে আমি ছুটি কাটানোর জন্য একদিন আসি না, বিষয়টা এমন নয়। এই যে আমার গায়ে পোশাক দেখছেন, এই একটাই পোশাক আমার গায়ে, এছাড়া আমার আর কোনো কাপড় নাই। এই কাপড়টা আমি মাসে একদিন ধুই, ওই কাপড়টা ধোয়ার পরে এটা শুকানো পর্যন্ত আমার বের হওয়ার মতো আর কোনো কাপড় থাকে না, পোশাক থাকে না, এই জন্য আমি বের হতে পারি না। এটা শুকানোর পরে গায়ে দিয়ে দিনের শেষ বেলা আমি ঘর থেকে বের। চতুর্থ অভিযোগ, মাঝে মাঝেই দেখি তিনি হঠাৎ বেহুশ হয়ে যান। রাষ্ট্রের দায়িত্বশীলের অবস্থা যদি এমন হয়, মজলিস চলতেছে, মানুষজন আসছে, হঠাৎ তিনি বেহুশ অজ্ঞান হয়ে গেছেন,
তাহলে তার দায়িত্ব পালনে অবহেলা হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, তার ভিতরে এই দুষ্টা আছে, এটার কোনো সমাধান হচ্ছে না। তিনি জবাব দিলেন যে আমি কি কারণে বেহুশ হই এটা আসলে আপনাদের জানা নাই। আমি মুসলমান হওয়ার আগে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মক্কার মুশরিকরা যে হত্যা করেছিল, ওই দৃশ্যটা আমার চোখে এখনো ভাসতে থাকে। আমি দেখতেছি খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যেন তারা হাত কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে, শরীরকে রক্তাক্ত করতেছে। আর তিনি বলছেন এই কথা যে আল্লাহ, যারা আজকে আমার হত্যার কাজে আজকে জড়িত তাদেরকে আপনি গুনে গুনে রাখবেন এবং সবাইকে আপনি হত্যা করবেন, একজনকে আপনি ছাড় দিবেন না। খুবাইবের সেই কথাটা যখন মনে হয় আমার, তখন পেরেশানি চলে আসে, আমি একটু সেই কাতারে পড়ে যাই কিনা, তার সেই বদুয়ার অংশীদারের ভিতরে পড়ে যাই কিনা। এটা যখন মনে আসে তখন আমি জ্ঞান ঠিক রাখতে পারি না, আমি বেহুশ হয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার কাছে আমি দোয়া করতেছিলাম যে খুবাইব হযরত সাঈদ ইবনে আমিরকে গভর্নর হিসেবে পাঠাইলাম, তার ভিতরে যদি ত্রুটিগুলো পাওয়া যায়, অভিযোগগুলো যদি আজকে প্রমাণিত হয়ে যায়, তাহলে শুধু সেই আজকে অভিযুক্ত হবে না, আমি খলিফাতুল মুসলিমিন হিসেবে আমিও তো অভিযুক্ত হব। এমন ব্যক্তিকে কেন আমি গভর্নর পাঠাইলাম? আল্লাহ সবগুলো অভিযোগ তিনি আমাদের সামনে প্রকাশ করে দিলেন। আসলে একটাও অভিযোগ না, সবগুলাই তো ইসলামের করে তিনি করতেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করলেন। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু এভাবে করে দায়িত্বের উপরে বহাল ছিলেন। আমি যে কারণে সাহাবী হযরত সাঈদ ইবনে আমিরের জীবনী আজকে আপনাদের সামনে পেশ করলাম, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর জীবনী পেশ করলাম, এখান থেকে আমাদের শেখার বিষয় যে খুবাইব রাদিয়াল্লাহু আনহু যেভাবে ঈমানের উপরে মজবুত ছিলেন, রাসূলের প্রেমের প্রতি যেমন উনি দীপ্ত ছিলেন, ঈমানের তরিক উনি সব কিছুকে তিনি বিসর্জন দিতে রাজি হয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আচর লাগুক এটাকে তিনি মেনে নিতে পারেন নাই। ঠিক তদরূপ সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু দায়িত্বশীল হওয়ার পরে কতটা নিষ্ঠার সাথে, সততার সাথে দায়িত্ব পালন করেছেন, এখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে। আল্লাহ আমাদের সকলকে সাহাবী ওয়ালা জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। নবীজিকে যেমন আমরা মহব্বত করি, ভালোবাসি, সাহাবায়ে কেরামকে যেন আমরা মন থেকে ভালোবাসতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে সেইভাবেই নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন রাসূলের সান্নিধ্য পাওয়ার জন্য। তাদের অন্তরকে আল্লাহ ওইভাবেই প্রস্তুত করে দিয়েছেন, যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, যে আল্লাহ তাআলা তাদের অন্তরকে ওইভাবেই প্রস্তুত করেছেন। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। এই কারণে সাহাবায়ে কেরামকে মহব্বত করা, ভালোবাসা, তাদের কোনো সমালোচনা না করা। যে হাদিস পড়েছে সেই হাদিসের মধ্যে নবীজি বলছেন যে লা তাসুব্বু আসহাবি, সাহাবায়ে কেরামকে গালমন্দ করবে না, তাদের দোষ সমালোচনা করবে না। কারণ সাহাবায়ে কেরামের একজন যে পরিমাণ, সামান্য পরিমাণ দান করছে, নবীজি বললেন যে তোমরা যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, সাহাবায়ে কেরামের দানের সামান্য পরিমাণও তোমরা পৌঁছাতে পারবা। এই কারণে আমাদের ইমানদারদের সকলের করণীয় হলো নবীজিকে মহব্বত করা, ভালোবাসা। নবীজির সাহাবী যারা আছে সবাইকে মহব্বত করা, ভালোবাসা। কেউ কেউ সাহাবায়ে কেরামের মাঝে কাউকে কাউকে আলাদা করে, এটা কোনো ইমানদারের কাজ না, এটা কোনো মুমিনের কাজ না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যাদের সুন্নাত করা বাকি আছে আমরা সুন্নাত করে নিই।